আচ্ছা, আজকে আমরা শুরু করছি প্রপোর্শনের টোটাল চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করছি। মানে দুটো পার্টেই আমরা টোটাল চ্যাপ্টারটা থিওরি আর অ্যাপ্লিকেশনস দুটোই বুঝিয়ে দেবো। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে থিওরিটা বোঝাবো, তার সঙ্গে অল্প কিছু অ্যাপ্লিকেশনসও বোঝাবো। আর নেক্সট ভিডিওতে আমি পুরো বাকি রিমেনিং পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, প্রপোর্শনের অনেক ভেরিয়েশন আছে, তো আপাতত খুব সিম্পল ভেরিয়েশনের ওপরই আমরা করছি। তোমাদের যদি আরও কিছু মানে বেশি অন্য ধরনেরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানালে আমি তার উপর একটা নতুন ভিডিও বানাবো। শুরু করি তাহলে। In mathematics, two varying quantities are said to be in a relation of proportionality. তার মানে হচ্ছে ম্যাথামেটিক্সে দুটো কোয়ান্টিটির মধ্যে দুটো কোয়ান্টিটি যখন ভ্যারি করে তখন তাদের মধ্যে প্রপোর্শনালিটি তৈরি হয়। If they are multiplicatively connected to a constant, that is when either their ratio or their product yields a constant. দেখো, থিওরির ভাষা যেটা সেই ভাষাটা কিন্তু একটু কমপ্লিকেটিভ। আমি যদি তোমাদের এক্সাম্পল দিয়ে দিই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো, প্রপোর্শন মানে ধরো দুটো কোয়ান্টিটি, একটা ধরো টাইম আর একটা ধরো ম্যান পাওয়ার। তুমি একটা কাজ করছো কিছু সময় ধরে, আমি কিন্তু থিওরিটা তোমাদের বলেছি, মানে লিখে দিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই থিওরির ওপর এক্সপ্লানেশনও দেওয়া হচ্ছে। এবার এই এক্সপ্লানেশনটা আমি এখন তোমাদের ভিডিওতে যেটা বলছি সেটা একটু বোঝো, প্রপোর্শন বোঝার জন্য তোমাদের কাজে লাগবে। প্রপোর্শন দুটো কোয়ান্টিটির মধ্যে রিলেশন, ঠিক আছে? কীরকম রিলেশন? আমরা দুটো কোয়ান্টিটি ধরছি, ধরো একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ম্যান পাওয়ার। ধরো তুমি একটা কাজ করছো, মানে তোমার বাড়িতে কিছু কাজ হচ্ছে, তার জন্য বা তোমার একটা জমি আছে, সেই জমিতে তুমি চাষ করছো বা তোমরা চাষ করছো, তার জন্য তুমি কিছু মানুষকে কাজে লাগালে। এবার ধরো 10 জন লোককে তুমি কাজে লাগালে, 10 জন সেই জমিটা যতদিনে চাষ করবে, লোকের সংখ্যা যদি তুমি বাড়িয়ে 10 থেকে 15 বা 15 করো, বা 15 থেকে 20 করো, তাহলে তোমার যে দিন যেটা ছিল মানে টাইম, ধরো 10 জন লোক 5 দিনে পুরো কাজটা করতে পারে। তাহলে 15 যখন লোক সংখ্যা মানে পিপল যখন 15 হয়ে যাচ্ছে, তখন তোমার কাজটা আরও কম দিন সময় লাগবে। তার মানে এখানে কি বুঝলাম? লোক সংখ্যা বাড়লে টাইম কমে যায়। এটা হচ্ছে একটা প্রপোর্শন। টাইম আর নাম্বার অফ পিপল, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা প্রপোর্শন তৈরি হচ্ছে। দেখো তারপরে কি বলছি, জেনারেলি প্রপোর্শন ইজ অ্যান ইকুয়েশন দ্যাট স্টেটস দ্যাট টু রেশিওজ আর ইকুয়াল। দুটো রেশিও ইকুয়াল হলে তাহলে প্রপোর্শন ফর্ম করে। ইফ 4 নাম্বারস এ বি সি ডি আর সেইড টু বি ইন প্রপোর্শন, then the ratio of first two numbers equal to the last two numbers. ধরো 4টে নাম্বার রয়েছে এ বি সি ডি, বলা হয়েছে যে দে আর ইন প্রপোর্শন, মানে এ বি সি ডি আর ইন প্রপোর্শন। এর মানে the ratio between the first two numbers, that is a is to b, must be equal to the ratio between the last two numbers, that is c is to d. তার মানে a b c d are in proportion, সেখান থেকে আমরা বলতে পারি a is to b equals to c is to d. নেক্সট লাইন দেখো, a by b equals to c by d implies that a into d equals to b into c. এটাই হচ্ছে কন্ডিশন অফ প্রপোর্শন। দেখো এখানে এ বি সি ডি, ফার্স্ট টার্ম হচ্ছে এ, লাস্ট টার্ম হচ্ছে ডি। এই ফার্স্ট আর লাস্ট টার্মকে বলে এক্সট্রিমস, মানে এ অ্যান্ড ডি আর কল্ড এক্সট্রিমস, ওয়্যার বি অ্যান্ড সি আর কল্ড মিনস। যে টার্মিনাল টার্ম বা বাউন্ডারি টার্ম, তুমি যাই বলো, বাউন্ডারি টার্মও বলতে পারো, টার্মিনাল টার্মও বলতে পারো, যে ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্মকে বলি আমরা এক্সট্রিমস, আর মাঝখানের টার্ম দুটোকে আমরা বলি মিনস। সো ইফ 4 numbers are in proportion, then the first and fourth numbers are called extremes and the second and third numbers are called means. এটাই বোঝালাম যে চারটে সংখ্যা, চারটে নাম্বার a b c d, if the 4 numbers a b c d are in proportion, then the first and last numbers a and d are called extremes, whereas the second and third numbers b and c are called means. এবার হচ্ছে কন্ডিশন অফ প্রপোর্শনালিটি।
কন্ডিশনটা কি দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ a ইন্টু ডি ইকুয়ালস টু বি ইন্টু সি, তার মানে প্রোডাক্ট অফ এক্সট্রিমস a ইন্টু ডি, এ আর ডিকে আমরা বলছি এক্সট্রিমস, তার মানে a ইন্টু ডি মানে প্রোডাক্ট অফ এক্সট্রিমস, বি আর সি হচ্ছে মিনস, বি ইন্টু সি মানে তার মানে প্রোডাক্ট অফ মিনস। ইফ দ্য প্রোডাক্ট অফ এক্সট্রিমস equals to the product of means, then we can say that the four numbers are in proportion. আবারও আমি বলছি, if the four numbers a b c d are in proportions, then a into d equals to b into c, মানে প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়ালস টু যদি প্রোডাক্ট অফ মিনস হয় তাহলে আমরা বলবো সেই চারটে নাম্বার আর ইন প্রপোর্শন। এটা তোমাদের খুবই কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে। এবার হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে দেখো একটা চারটে সংখ্যা নিচ্ছি a b c d। কন্টিনিউড প্রপোর্শন মানে কি, a ইজ টু বি যে রেজাল্টটা হবে, b ইজ টু c সেই একই রেজাল্ট হবে, c ইজ টু d সেম রেজাল্ট হবে। মানে a ইজ টু b যদি 2:3 হয়, b ইজ টু c ও 2:3 হবে, c ইজ টু d ও 2:3 হবে। যদি হয় তাহলে আমরা বলবো a b c d আর ইন কন্টিনিউড প্রপোর্শন। দেখো আমি তোমাদের বলি, a সাপোজ a হচ্ছে 2, b হচ্ছে 4, c হচ্ছে 8, d হচ্ছে 16। a যদি 2 হয়, b হচ্ছে 4, c হচ্ছে 8, d হচ্ছে 16, তাহলে a is to b কত হচ্ছে 2:4 মানে 1:2, b is to c কত হবে 4:8 মানে দেখো 1:2, আবার c is to d কত হবে 8:16 মানে 1:2। তাহলে এখানে দেখতে পেলাম a is to b যা হচ্ছে b is to c ও সেম, c is to d ও একই, এই তিনটে রেশিওই সেম। সেক্ষেত্রে আমরা 2, 4, 8, 16 কে বলতে পারি দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন। তাহলে কন্টিনিউড চারটে সংখ্যা কন্টিনিউড প্রপোর্শনে থাকার কন্ডিশনটা কি, a is to b equals to b is to c equals to c is to d। এবার যদি চারটের বদলে তিনটে সংখ্যা থাকে a b c, সেক্ষেত্রে তারা কন্টিনিউড প্রপোর্শনে থাকার কন্ডিশন কি, a is to b equals to b is to c। এক্সাম্পল যদি নাও, ধরো 3, 6, 12 তিনটে সংখ্যা, এখানে a হচ্ছে 3, b হচ্ছে 6, c হচ্ছে 12, তাহলে a is to b কত 3:6 মানে 1:2, আবার b is to c কত হচ্ছে দেখো 6:12 মানে 1:2। তার মানে আমরা কি পেলাম, a is to b আর b is to c কে ইকুয়াল পেলাম। তাই আমরা সেক্ষেত্রে বলতে পারি a b c আর ইন কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শনে থাকলে তার একটা কন্ডিশন আমাদের বের করতে হবে, সেই কন্ডিশনটা আমরা এবার ডিরাইভ করছি। ABC আর ইন কন্টিনিউড প্রপোর্শন, তার মানে আমরা সেখানে লিখতে পারি a is to b equals to b is to c, implies that a by b equals to b by c। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে b into b b square equals to a into c ac, implies that b equals to root over of ac। Here b is called mean proportion, mean proportional বলা হয় b কে। তাহলে ABC কন্টিনিউড প্রপোর্শনে থাকার কন্ডিশন কি, b equals to root over of ac। এখানেও তোমাদের এই ধরনের প্রবলেমও তোমাদের পরবর্তী যখন এক্সাম্পল আমি দেবো অ্যাপ্লিকেশনস পার্টে, তোমরা এই ধরনের প্রবলেম খুব ভালোভাবে দেখতে পারবে, আর এগুলোকে একটু ভালো করে দেখো। এবার আমরা যেটা বলছি, প্রপোর্শনের দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর একটা হচ্ছে ইনভার্স প্রপোর্শন। ডাইরেক্টলি প্রপোর্শনাল যে এক্সাম্পলটা আমি প্রথমে দিলাম, ধরো এখনই একটা এক্সাম্পল দিচ্ছি, আগে আমি থিওরিটা পড়ে নিই। ইফ দ্য অ্যামাউন্ট ইনক্রিজেস অ্যানাদার অ্যামাউন্ট, if one amount increases, another amount increases at the same rate, then we say that the amounts are directly proportional to each other। মানে একটা অ্যামাউন্ট ইনক্রিজ করলো, তার উপর ডিপেন্ডেন্ট বা রিলেটেড আরেকটা অ্যামাউন্টও ইনক্রিজ করলো। আমি বলেছি রিলেশন হচ্ছে দুটো, প্রপোর্শন হচ্ছে দুটো কোয়ান্টিটির মধ্যে রিলেশন। তো দুটো কোয়ান্টিটির মধ্যে একটা কোয়ান্টিটি যখন ইনক্রিজ করছে, আরেকটা কোয়ান্টিটিও ইনক্রিজ করছে, বা ফার্স্ট কোয়ান্টিটিটা ডিক্রিজ করলে সেকেন্ড কোয়ান্টিটিটাও ডিক্রিজ করছে, তখন আমরা বলবো দেন দিস টু কোয়ান্টিটিজ আর ইন ডিরেক্ট প্রপোর্শন। আর এই ঘটনাটাকে আমরা বলছি ডিরেক্টলি প্রপোর্শনাল। যেমন এক্সাম্পল দেখো, হাউ মাচ ইউ আর্ন ডিরেক্টলি প্রপোর্শনাল টু হাউ মেনি আওয়ার্স ইউ ওয়ার্ক। ধরো
তুমি 5 ঘন্টা কাজ করে বা 5 আওয়ার্স কাজ করার পর যত অ্যামাউন্ট অফ মানি পাবে, তুমি 10 আওয়ার্স কাজ করলে নিশ্চয়ই তার থেকে বেশি অ্যামাউন্ট অফ মানি পাবে। দেখো এখানে দুটো কোয়ান্টিটি, একটা হচ্ছে টাইম ওয়ার্কিং আওয়ার, আর একটা হচ্ছে মানি অ্যামাউন্ট। তাহলে ওয়ার্কিং আওয়ার যখন বাড়ছে অ্যামাউন্ট অফ মানিও বাড়ছে, ওয়ার্কিং আওয়ার যখন কমছে অ্যামাউন্ট অফ মানিও কমছে, মানে একটা ইনক্রিজ করলে আরেকটা কোয়ান্টিটি ইনক্রিজ করবে, একটা ডিক্রিজ করলে আরেকটা ডিক্রিজ করবে। এক্ষেত্রে এই ধরনের প্রপোর্শনকে আমরা বলি ডিরেক্ট প্রপোর্শন। আর ইনভার্স প্রপোর্শন ঠিক এটার উল্টো, মানে একটা ইনক্রিজ করলে একটা কোয়ান্টিটি ইনক্রিজ করলে আরেকটা কোয়ান্টিটি ডিক্রিজ করবে। যে কথাটা আমি বললাম প্রথম এক্সাম্পল চ্যাপ্টার শুরুতেই, যে এক্সাম্পলটা আমি দিলাম, আগে থিওরিটা এখানে বলি, এ রিলেশন বিটুইন টু কোয়ান্টিটিজ সাচ দ্যাট ওয়ান ইনক্রিজেস দ্য আদার ডিক্রিজেস, then that two quantities are in inverse proportion. Example, if the number of workers increases then the number of days of finishing the work decreases. তুমি যত বেশি লোক একটা কাজ করতে মানে এনগেজ করবে তত কম টাইম তোমার লাগবে। তার মানে যদি তুমি নাম্বার অফ ওয়ার্কার ইনক্রিজ করো, দেখো নাম্বার অফ ডেজ ডিক্রিজ করছে, তাহলে একটা কোয়ান্টিটি ইনক্রিজ করলে আরেকটা কোয়ান্টিটি ডিক্রিজ করছে। এই ধরনের প্রপোর্শনকে আমরা বলি ইনভার্স প্রপোর্শন। ডিরেক্ট ইনভার্স প্রপোর্শনের ওপর কিছু আরও অনেক কিছু বলা যেতে পারতো, আমি সেখানে ভিডিওটা বড় করছি না। তোমাদের যদি জানার দরকার হয় তোমরা কমেন্টে জানিও, আরও কিছু পরবর্তীকালে আমি ডিরেক্ট এবং ইনভার্স প্রপোর্শনের ওপর আরও কিছু হয়তো তোমাদের বলতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা চলে আসছি প্রবলেমসে। দেখো, চেক ওয়েদার দ্য ফলোয়িং নাম্বারস ইন প্রপোর্শন অর নট। চারটে সংখ্যা দিয়েছে, আমি সব কটা তোমাদের বলবো না। পিডিএফ, আরেকটা কথা আবারও বলে রাখি, আগের ভিডিওগুলোর মতন পিডিএফটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডাউনলোডও করে নিতে পারো। আচ্ছা দেখো, 1/3, 1/11, 1/6 আর 1/22, এই চারটে সংখ্যা তোমাকে তোমাকে দেখতে বলছে, এক্সামিন করতে বলছে যে ওয়েদার দে আর ইন প্রপোর্শন অর নট। তাহলে চারটে সংখ্যা প্রপোর্শনে থাকার কন্ডিশন একটাই, প্রোডাক্ট অফ এক্সট্রিমস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস। এখানে এক্সট্রিমে কারা আছে? 1/3 আর 1/22, they are called extremes. Therefore the product of extremes equals to 1/3 into 1/22 equals to হলো 1/66। আর এখানে মিনস কারা? 1/11 and 1/6, therefore the product of means হচ্ছে 1/11 into 1/6, that is 1/66। তাহলে আমরা কি দেখলাম? প্রোডাক্ট অফ এক্সট্রিমস আর প্রোডাক্ট অফ মিনস আর ইকুয়াল। So we can say that 1/3, 1/11, 1/6 and 1/22 are in proportion. তাহলে যখনই তোমাকে এরকম প্রপোর্শন হচ্ছে কিনা বলবে, এক্সামিন করতে দেবে, তখন তুমি কি করবে? এক্সট্রিম দুটোকে প্রোডাক্ট করবে, মিনসগুলোকে প্রোডাক্ট করবে। প্রোডাক্ট করার পর যদি প্রোডাক্ট ইকুয়াল হয় তাহলে তুমি বলবে দ্য নাম্বারস আর ইন প্রপোর্শন। ইফ দ্য প্রোডাক্টস আর নট ইকুয়াল দেন ইউ ক্যান সে দ্যাট দ্য নাম্বারস আর নট ইন প্রপোর্শন। এরকমই কিছু প্রবলেম রয়েছে। দেখো, একটা ডেসিমালেও করেছি, 1/2, 1.2, 1.6, 0.9, 1.2। এখানে প্রোডাক্ট অফ এক্সট্রিমস হচ্ছে 1.44, প্রোডাক্ট অফ মিনসও হলো 1.6 ইন্টু 0.9 ইকুয়ালস টু 1.44। এখানেও আমরা দেখছি প্রোডাক্ট অফ এক্সট্রিমস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ মিনস, দেয়ারফর 1.2, 1.6, 0.9, 1.2 আর ইন প্রপোর্শন। আচ্ছা, নেক্সট যে প্রবলেম, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন ইচ অফ দ্য গিভেন প্রপোর্শনস। তোমাকে বলে দিয়েছে প্রপোর্শন। দেখো ফার্স্টের অঙ্কটাই যদি দেখো, 65:x ইকুয়ালস টু 13:6। প্রপোর্শনে তারপরে দেখো চারটে টার্ম, এটা চারটে টার্ম রয়েছে। ফার্স্ট টার্ম হচ্ছে 65, সেকেন্ড টার্ম হচ্ছে এক্স, থার্ড টার্ম হচ্ছে 13, ফোর্থ টার্ম হচ্ছে 6। এই চারটে টার্মের মধ্যে এক্স ইজ আননোন, তোমাকে এক্সের ভ্যালু ইভ্যালুয়েট করতে হবে। তাহলে ফার্স্ট দেখো, 65:x ইকুয়ালস টু 13:6 বলে দিয়েছে, implies that 65/x equals to 13/6। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে 13x equals to 65 into 6, x equals to 65 into 6/13। 13 দিয়ে 65কে সিম্পলিফাই করে হলো 5, 5 into 6, 30। একইভাবে সেকেন্ডের প্রবলেমটা দেখো, 1/15 is to 1/4 proportionate to x is to 1/5, implies that 1/15 divided by 1/4 equals to x divided by 1/5। It implies that 1/15 আর 1/4টা রেসিপ্রোকাল হয়ে গিয়ে হলো
4/1 ইকুয়ালস টু এক্স ইন্টু 1/5টা হলো 5/1, সেটাকে আমরা লিখছি 5x। তাহলে 5x ইকুয়ালস টু কত পেলাম 4/15, x ইকুয়ালস টু 4/15 ইন্টু 4/15 ইন্টু 5 ইকুয়ালস টু 4/75। এরকম কিছু প্রবলেম রয়েছে, তোমরা দেখবে। কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে দেখো ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 9, 36, 19, বা আমি সেকেন্ডের অঙ্কটা বলছি 1/3, 1/5, 1/7। ফোর্থ প্রপোর্শনাল, এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রপোর্শনাল দিয়ে দিয়েছে। নাম্বার 2 এরটা দেখছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রপোর্শনাল দিয়ে দিয়েছে। ফার্স্ট প্রপোর্শনাল হচ্ছে 1/3, সেকেন্ড হচ্ছে 1/5, থার্ড 1/7। ফোর্থ প্রপোর্শনালটা তোমাকে বার করতে হবে, সেটা হচ্ছে ধরে নিলাম এক্স। তাহলে প্রপোর্শনের কন্ডিশন অনুযায়ী ফার্স্ট ইজ টু সেকেন্ড ইকুয়ালস টু থার্ড ইজ টু ফোর্থ। আই রিপিট, ফার্স্ট ইজ টু সেকেন্ড, ইনটু বলছি না কিন্তু ইজ টু বলছি। ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম ইকুয়ালস টু থার্ড টার্ম ইজ টু fourth term, implies that 1/3 divided by 1/5 equals to 1/7 divided by x. তাহলে হলো কত 1/3 into 5/1 equals to 1/7x। ক্রস মাল্টিপ্লাই করছি, 5 into 7x 35x equals to 3। তাহলে x equals to কত 3/5 into 7 মানে 3/35। এই হয়ে গেল ফোর্থ প্রপোর্শনাল। এখানে তোমাকে থার্ড প্রপোর্শনাল, সেকেন্ড প্রপোর্শনাল, ফার্স্ট প্রপোর্শনাল যে কোনো কিছু করতে দিতে পারতো, একই প্রসেসে করবে। যেটা তোমাদের বার করতে দেবে সেটাকে এক্স ধরে নেবে। তারপর প্রপোর্শনের কন্ডিশন অনুযায়ী ফার্স্ট ইজ টু সেকেন্ড ইকুয়ালস টু থার্ড ইজ টু ফোর্থ। এবার যদি তোমাদের ফোর্থ বার করতে দেয় ফোর্থের জায়গায় এক্স লিখবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড বার করতে দিলে ফার্স্টের জায়গায় এক্স, সেকেন্ডের জায়গায় এক্স, থার্ডের জায়গায় এক্স লিখে রেশিও বাই করবে। করার পর ক্রস মাল্টিপ্লাই করে একটা ইকুয়েশন পাবে। সেই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করাটাই তোমাদের কাজ। আচ্ছা, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন, আমি সেকেন্ডেরটা বলছি 7/11 অ্যান্ড 9/308। মিন দেখো এখানে দেখো দুটো টার্ম রয়েছে আর একটা মিনটা বার করতে দিয়েছে, মানে এই প্রপোর্শনে তিনখানা টার্ম আছে, তার মানে দে আর ইন কন্টিনিউড প্রপোর্শন। তাহলে কন্টিনিউড প্রপোর্শন, তাহলে ফার্স্ট প্রপোর্শন 7/11 হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, মিন তোমাদের বার করতে দিচ্ছে, সেটাকে তোমরা এক্স ধরে নাও। আর থার্ড প্রপোর্শন কত 9/308। তাহলে আমরা কিভাবে করছি, লেট দ্য মিন প্রপোর্শনাল বি এক্স। তাহলে আমরা কি পেয়েছিলাম, আমরা তিনটে কোয়ান্টিটির যখন প্রপোর্শনের কন্টিনিউড প্রপোর্শন ছিল তখন এ বি সি আমরা ধরে নিয়েছিলাম টার্মগুলো। সেক্ষেত্রে আমরা দেখো, তোমরা যদি রিকল করো তাহলে দেখতে পাবে যে বি ইকুয়ালস টু রুট ওভার অফ এ সি, বি ইকুয়ালস টু রুট ওভার অফ এ সি। বি মিনস হচ্ছে সেকেন্ড প্রপোর্শনাল, বা মিনস এ হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল, সি হচ্ছে থার্ড প্রপোর্শনাল। তাহলে এক্স ইকুয়ালস টু কত রুট ওভার অফ এ ইন্টু সি। এ এখানে কত 7/11, সি হচ্ছে কত 9/308। এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ 7/11 ইন্টু 9/308। 7 দিয়ে 308কে সিম্পলিফাই করে হলো 44। তাহলে এক্স ইকুয়ালস টু কত রুট ওভার অফ 9কে দেখো আমরা ভেঙে দিচ্ছি ফ্যাক্টরাইজ করে, 3 ইন্টু 3 করলাম। আর নিচে কি রয়েছে 11 ইন্টু 44। 11 ইন্টু 44কে আমরা সিম্পলিফাই করে লিখছি 11 ইন্টু 4। এবার দেখো রুট ওভার রয়েছে, রুট ওভারের বাইরে বেরোচ্ছে। তাহলে ওপরে দেখো নিউমারেটারে দেখো 3 ইন্টু 3 রয়েছে, দুটো 3 থেকে একটা 3 বেরোচ্ছে। নিচে ডিনোমিনেটারে দেখো দুটো 11 থেকে একটা 11 বেরোবে। আর 4 এর স্কোয়ার রুট কত হয় 2, তাহলে 3/11 ইন্টু 2 দ্যাট ইজ 3/22। আচ্ছা, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল টু। এখানেও দেখো দুটো টার্ম দিয়েছে, তার মানে এটাও একটা কন্টিনিউড প্রপোর্শন। আমি সেকেন্ডেরটা তোমাদের বোঝাচ্ছি, 5 1/3 6। তার মানে ফার্স্ট প্রপোর্শনাল হচ্ছে 5 1/3 মিন প্রপোর্শন, অর সেকেন্ড প্রপোর্শনাল হচ্ছে 6, থার্ড প্রপোর্শনাল বার করতে দিয়েছে, সেটা হচ্ছে ধরে নিলাম এক্স। তাহলে আমরা কি লিখলাম, কন্টিনিউড প্রপোর্শনের কন্ডিশন অনুযায়ী a is to b equals to b is to c, which means 5 1/3 is to 6 equals to 6 is to x, implies that 5 1/3 কে ইমপ্রপারে নিয়ে গেলাম, 16/3 ডিভাইড is to 6 equals to 6 is to s। তাহলে
বা 16/3 × 6 = 6/x, ক্রস মাল্টিপ্লাই করে x এর ভ্যালু বেরোলো 6 3/4। ঠিক আছে, এই অবধি তোমাদের থাকছে। এর নেক্সট ভিডিওতে আমি বাকি আরও কিছু প্রবলেম বার করে প্রপোর্শন চ্যাপ্টারটা কমপ্লিট করব। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোথাও বুঝতে না পারো, কমেন্টে জানাবে, তাহলে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো। আর আবারও বলছি, ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্কটা শেয়ার করছি, পিডিএফটা ডাউনলোড করে নিও, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে।